নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে এই বছরের শেষে নভেম্বর মাসে রয়েছে বিহারে বিধানসভা ভোট, এবং সেই বিধানসভা ভোটে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত হচ্ছেন কিনা তার উপর কিন্তু নির্ভর করছে একদম কেন্দ্রে বিজেপি সরকার টিকবে কিনা। তার কারণ আপনারা জানেন যে জেডিইউ দলের পক্ষ থেকে 12 জন সংসদের সমর্থনটা খুব গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কাছে, এবং সেই সাংসদের সমর্থনটা পাবেন কিনা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, অর্থাৎ এনডিএ জোট, সেটাই কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে। তার কারণ একের পর এক বিধায়ক কিন্তু ইস্তফাপত্র দিচ্ছেন জেডিইউ দল থেকে, এবং তারা গিয়ে জয়েন করছেন আরজেডি দল, অর্থাৎ প্রতিপক্ষ দলে, এবং সেখানেই কিন্তু এখন রীতিমতন একটা প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে যে এনডিএ জোট আদৌ টিকতে পারবে তো বিহারের ভোটে। সেই প্রশ্ন নিয়েই আজকের এই প্রতিবেদন, এবং শেষ অবধি অবশ্যই দেখুন, আমরা সমস্ত উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে সি ভোটার যে সমীক্ষা করেছে, সেখানে কিন্তু রীতিমতন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, যিনি এই মুহূর্তে আরজেডি দলের নেতা, তাকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হয়ে গিয়েছে। একদম 43% মানুষ বিহারে যারা ভোট দেবেন তারা কিন্তু তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। শেষ অবধি দেখুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তার আগে আসছি খবরে। আপনারা জানেন যে বারংবার কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমারকে বেশ খানিকটা সাইডলাইন হয়ে থাকতে হচ্ছে। তার কারণ গত 1 বছর ধরে কিন্তু নীতিশ কুমার তেমন একটা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কিংবা সরাসরি কোথাও মোদী সরকার তাদের পাত্তা পেয়েছেন তেমনও কিন্তু ঘটনাটা ঘটেনি। তার কারণ নীতিশ কুমার বেশ খানিকটা অসুস্থ শারীরিকভাবেও, এবং বেশ কিছু সূত্র মারফত আমরা জানতে পারছি যে মানসিকভাবেও বেশ খানিকটা অসুস্থ হয়েছেন নীতিশ কুমার, এবং প্রায় 2 দশক ধরে তিনি বিহারের মুখ্যমন্ত্রীত্বের পদ সামলাচ্ছেন। এবং তার পরবর্তীতে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নীতিশ কুমারের হাত থেকে কিন্তু ক্ষমতা আস্তে আস্তে সরে যেতে চলেছে। তার কারণ এনডিএ জোট যদি জেতে, তাহলেও কিন্তু চিরাগ পাসওয়ানের একটা বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার এই মুহূর্তে সম্ভাবনা দেখা দিয়েছে। তার কারণ চিরাগ পাসওয়ানের যে জনসমর্থন, যে জনপ্রিয়তা এই মুহূর্তে বিহারের মাটিতে আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগেই রাজগীরে, সেটা কিন্তু রীতিমতন অ্যালার্মিং। এবং সেখান থেকেই একটা প্রশ্ন উঠছে যে বিহারে আর ভারতীয় জনতা পার্টি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে প্রজেক্ট করতে চাইবে কিনা। তার কারণ অসুস্থ নীতিশ কুমার, অশীতিপর নীতিশ কুমার, এবং শুধু তাই নয়, তার সঙ্গে ডিমান্ডিং নীতিশ কুমার। সেখানেই প্রশ্ন উঠছে যে নীতিশ কুমার আর টিকবেন তো। এবং তার মধ্যেই যে ঘটনাটা আজকে ঘটে গেল, একদম 4 জুলাই যে ঘটনাটা ঘটে গেল, একাধিক বিধায়ক কিন্তু জেডিইউ দল থেকে একদম ইস্তফা দিলেন, এবং তারা যে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, তারা কিন্তু আরজেডি দল জয়েন করতে চলেছেন। এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু যে আঙ্গিকটা উঠে আসছে যে বিহারে কি এই মুহূর্তে আর কোনোভাবে এনডিএ সরকার তৈরি হতে পারবে। তার কারণ যে নীতিশ কুমারের দল থেকেই শুধু বিধায়করা ছেড়ে চলে গিয়েছেন তেমন তো নয়। তার কারণ কয়েকদিন আগেই আমরা খবর দিয়েছিলাম যে চিরাগ পাসওয়ান, তার দল থেকেও কিন্তু একাধিক বিধায়ক, সাংসদ, নেতা কর্মী তারা ছেড়ে চলে গিয়েছেন সরাসরি কংগ্রেসে, অর্থাৎ আইএনডিএ জোটের দিকে ঝুঁকেছেন তারাও। অর্থাৎ এই মুহূর্তে বিহারের মাটিতে কেন্দ্র করে আরজেডি দল কিংবা তার সঙ্গে কংগ্রেস এবং বামেদের যে জোট শক্তি তৈরি হয়েছে, তাদের কিন্তু অনেক ক্ষমতা বেশি এবং জনপ্রিয়তা বেশি। এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে রাহুল গান্ধী বিহারের মাটিতে গিয়ে 2500 টাকা যখনই কিন্তু ভাতা ঘোষণা করেছেন, অর্থাৎ মাসিক সাহায্য দেওয়া হবে মা বোনেদের, সেটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা প্রকল্প হিসেবে বিহারের মুখে মুখে এখন ঘুরে বেড়াচ্ছে, বিহারিদের মুখে মুখে এখন ঘুরে বেড়াচ্ছে। এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে এনডিএ সরকার বেশ খানিকটা চমকে গিয়েছে। এবং নীতিশ কুমার হঠাৎ করেই আমরা দেখলাম কিন্তু রীতিমতন তরুণদেরকে একদম যুবক ভাতা, অর্থাৎ রীতিমতন বেকার ভাতা দেওয়ার ঘোষণা করলেন। অর্থাৎ যারা 12 পাস করবে তাদের 4000 টাকা, এবং যারা স্নাতক পাস করবে তাদেরকে কিন্তু 6000 টাকা করে দেওয়ার ঘোষণা করলেন নীতিশ কুমার। এটা কিন্তু কোথাও গিয়ে একটা চাপে পড়েই, তেমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু যতই এই সমস্ত স্ট্র্যাটেজি গ্রহণ করুন ভোটের আগে নীতিশ কুমার, তাতেও কিন্তু বিশেষ একটা যে চিড়ে ভিজবে তেমন নয়। তার কারণ এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে সি ভোটার যারা কিন্তু সমীক্ষা করে প্রত্যেকটা রাজ্যেই ভোটের আগে কি হতে চলেছে ভোটে, তেমন সমীক্ষায় কিন্তু উঠেছে যে প্রায় 40% মানুষ চাইছেন বিহারে তেজস্বী যাদব তিনি আবার মুখ্যমন্ত্রী হন। এবং তেজস্বী যাদব যে মুখ্যমন্ত্রী হবে সেটা কিন্তু বুঝতেই পারা যাচ্ছে না। তার কারণ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বিহারে শো করতে গিয়েছিলেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি একদম রীতিমতন ফ্লপ শো করে ফিরে আসতে হয়েছে তাকে। এবং সেই ভয়ে কিন্তু অমিত শাহ বিহারের যে শো করার কথা ছিল, রোড শো করার কথা ছিল, সেটা রীতিমতন ক্যান্সেল করেই দিলেন। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে এনডিএ জোট সরকারের যে বেশ খানিকটা
ক্ষমতা কমছে, শুধুমাত্র চিরাগ পাসওয়ান টিম করে জ্বলছেন বিহারে এনডিএ সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এবং অন্যদিকে রীতিমতন উপচে পড়ছে ভিড় তেজস্বী যাদবের যে বৈঠকগুলো হচ্ছে, যে জনসভাগুলো হচ্ছে সেখানে। তার কারণ তেজস্বী যাদব অন্যতম একটা কাজ কিন্তু গুরুত্বপূর্ণভাবে করে ফেলেছেন। তিনি বলে দিয়েছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেটা কোনো মতেই লাগু হতে দেবেন না তিনি যদি বিহারে মুখ্যমন্ত্রী হন। এবং সেখানেই রীতিমতন বিহারের 20% যে মুসলিম ভোট, সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তেজস্বী যাদব সেখানেই রীতিমতন বাজিমাত করে দিয়েছেন। এবং বিহারের 20% ভোট এবারে আর কোনোভাবেই ভাগ হবে না, জেডিইউ দলের পক্ষে যাবে না। তার কারণ জেডিইউ দলের পক্ষ থেকে নীতিশ কুমার যেহেতু এনডিএ সরকারে রয়েছেন, তিনি কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাকে সমর্থন করতে বাধ্য হয়েছিলেন। এবং অন্যদিকে একদম আরজেডি দলের পক্ষ থেকে একদম তেজস্বী যাদব তিনি কিন্তু বারংবার এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে রুখে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন যে তিনি যদি বিহারের মুখ্যমন্ত্রী হন, কোনো মতেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কিংবা ওয়াকফ সম্পত্তির ওপর যাই রায় আসুক না কেন তিনি কোনো মতেই কিছু ভাঙতে দেবেন না। ওয়াকফ সম্পত্তি যেমন আছে তেমনই হবে। অর্থাৎ সংখ্যালঘুদের ভোটের দিকে একটা টার্গেট কিন্তু তেজস্বী যাদব যে করেছিলেন, সেটা কিন্তু রীতিমতন তিনি সেই বেনিফিটটা পাবেন তেমনই কিন্তু মনে করছে সি ভোটার থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকরা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তেজস্বী যাদব এই মুহূর্তে কিন্তু আইএনডিআইএ জোটের বারংবার যে বৈঠকগুলো করেছেন, তার পরিপ্রেক্ষিতে আইএনডিআইএ জোটের পক্ষ থেকে যেটা খবর বেরিয়ে আসছে, তারা কিন্তু তেজস্বী যাদবকেই তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রজেক্ট করে দিয়েছেন। অন্যদিকে এনডিএ জোট কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি যে কাকে তারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে একদম দাঁড় করাবে। সেটা কি নীতিশ কুমার, সেটা কি চিরাগ পাসওয়ান, তারা এখনো পর্যন্ত শিওর নয়, নাকি বিজেপির পক্ষ থেকে অন্য কাউকে একদম আনকোড়া কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হবে, সেটাও আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি, একদম দেখতে পাচ্ছি চোখের সামনে, জেডিইউ কিন্তু বেশ খানিকটা শক্তি হারাচ্ছে এবং জেডিইউ দল ছেড়ে একের পর এক বিধায়ক তারা কিন্তু হানা দিচ্ছেন রীতিমতন আরজেডি দলে। তারা কিন্তু একদম যোগদান করছেন আরজেডি দলে, যেখানে কিন্তু আরজেডি দলের বেশ খানিকটা জনপ্রিয়তা বাড়ছে। এবং অবশ্যই অন্যদিকে চিরাগ পাসওয়ানের দল ছেড়ে যেখানে কংগ্রেসে বিভিন্ন বিধায়ক নেতা কর্মী তারা যোগদান করছেন, সেখানেও কিন্তু একদম কংগ্রেস অর্থাৎ আইএনডিআইএ জোট সামগ্রিকভাবে শক্তি সামর্থ্য হচ্ছে। এবং বোঝাই যাচ্ছে বিহারে কিন্তু আবারও হয়তো আইএনডিআইএ জোটের সরকার আসতে চলেছে। যে ফারাকটা 2020 সালে ছিল, এই যে 110টা আসনেই থেমে যেতে হয়েছিল আইএনডিআইএ জোটকে, তারা সরকার তৈরি করতে পারেনি, 122টা ম্যাজিক ফিগারে তারা পৌঁছাতে পারেনি, সেটা হয়তো এবার তারা মেকআপ করে ফেলবে। এবং এই মুহূর্তে একদম আইএনডিআইএ জোটের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কিন্তু লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকে তারা ডিক্লেয়ার করে দিয়েছে। অন্যদিকে হাবুডুবু খাচ্ছে একদম এনডিএ সরকার কিংবা এনডিএ জোট। এবং অবশ্যই বেশ খানিকটা বেকায়দায় পড়ে নাস্তানাবুদ হচ্ছেন নীতিশ কুমার, বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের সার্কেলে। ধন্যবাদ।